এই 50 পয়সা কতভাবে ভাঙানো যায়, এটা ভাঙালে কেমন হয়, এখানে অনেকগুলো খুচরা পয়সা আছে, সেইগুলো দিয়ে আমরা ভাঙাবো। তবে তার আগে আগে 50 টাকার নোট একটা ভাঙাই দেখি যে কেমন হয়। এটা হচ্ছে বাংলাদেশি টাকা, এটি বাংলাদেশি 50 টাকা নোট, এখানে লেখা আছে বাংলাদেশ ব্যাংক, ঠিক আছে, এটা বাংলাদেশি টাকা। আচ্ছা, এই যে এরকম আরও টাকা আছে কিন্তু বাংলাদেশি 50 টাকা, এখানে সবগুলো বাংলাদেশি 50 টাকা। আচ্ছা, এখানে আমরা আর একটা পার্থক্য দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে দুটি কিন্তু একই রকম টাকা, একই রকম মান, কিন্তু ছোট বড় দেখুন। আগে এরকম ছোট ছিল, আগে বড় ছিল। আমরা একটু সালটা দেখি, এটা হচ্ছে 2010 সাল, বেশি দিনের না, ঠিক আছে, এটা 2010 সাল। আর এটার জন্ম তারিখ কত? এটা জন্ম তারিখ অবশ্য তারও আগে, কিন্তু সেটা এখানে সালটা পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আমরা শাল খুঁজে শাল নেব না, এটা থাক, এখানে রাখলাম। আচ্ছা, ধরুন এই 50 টাকা যদি আমি ভাঙাই তাহলে কীরকম হবে? তাহলে হবে মনে করেন এই 10 টাকার নোট হবে কয়টা? 5টা। 5টা 10 টাকার নোট দিলে 50 টাকা ভাঙানো হয়ে গেল। আচ্ছা, এছাড়া আর কিভাবে ভাঙানো যেতে পারে? আর ভাঙানো যেতে পারে এই মনে করেন হচ্ছে 1খান 20 টাকার নোট, আর হচ্ছে 3খান 10 টাকার নোট। এটিও কিন্তু বাংলাদেশি টাকা, দেখতে পাচ্ছেন বাংলাদেশি ব্যাংক। আচ্ছা, এটা কমার এই যে মুজিবার, আর মুজিবার আঙ্কেলের টাকা। আচ্ছা, তাহলে কীভাবে ভাঙালাম? একটা 20 টাকার নোট আর 3টা 10 টাকার নোট, হয়ে গেল 50 টাকা। আচ্ছা, এখানে রাখলাম এটাও। আচ্ছা, এছাড়া এই যে রয়েছে, এছাড়া যদি আমরা হচ্ছে দুইটা 20 টাকার নোট দিই, দুইটা যদি 20 টাকার নোট দিই আর একটা 10 টাকার নোট দিই, তাহলে কি হবে? 50 টাকা হয়ে যাবে, হবে তো? আচ্ছা, এছাড়া যদি মনে করেন হচ্ছে এই 5 টাকার নোট, এই 2 টাকার নোট, এই 1 টাকার নোট এর মধ্যে দেই, তাহলে মনে করেন আরও অনেক হবে। আচ্ছা, এইবার আমরা মনে করেন এই 50 পয়সা, এই যে এই 50 পয়সা আমরা ভাঙাবো। আগে এখন তো এরকম এই টাকাগুলো চলে 1000 টাকা, 500 টাকা, 50 টাকা ভাঙটির প্রয়োজন পড়ে, তাই না? বাজার দোকান থেকে সদাই নিলেও ভাঙানোর প্রয়োজন পড়ে, এমনি কাউকে দিতে গেলেও লাগে, নিতে গেলেও লাগে। আচ্ছা, এই তখন তো এই টাকাগুলো ছিল না, আগে ছিল এরকম পয়সা। এই পয়সাগুলো তো ভাঙানোর প্রয়োজন ছিল, তাই না? এই যে 50 পয়সা, 1 টাকা, 5 টাকার কয়েন, 10 পয়সা, এই 10 পয়সাও কিন্তু ভাঙানো যায়। এই যে আছে 5 পয়সা, এই 5 পয়সাও কিন্তু ভাঙানো যায়, ঠিক আছে? তো এই 50 পয়সা আমরা একটু ভাঙিয়ে দেখি যে কীরকম হয়। এই 50 পয়সা যদি আমরা ভাঙাতে চাই তাহলে আমাদের লাগবে কি কি লাগবে? 10 পয়সা লাগবে। 10 পয়সা লাগবে কয়টা? 10টা। ও সরি, 10টা না, 5টা হলে যথেষ্ট। 5 10 50, এই যে দেখুন। আর এই যে দেখুন, এটাও কিন্তু 50 পয়সা, এই যে অনেকগুলো কোণ বিশিষ্ট, ঠিক আছে? এই দুইটাই হচ্ছে 50 পয়সা বা 8 আনা, 8 আনা বলা হয়। তাহলে এই 50 পয়সা যদি আমরা ভাঙাতে যাই তাহলে আমাদের 5টা লাগবে 10 পয়সা। 10টা 5 পয়সার, সরি, 5টা 10 পয়সার সমন্বয়ে হয় কত? 50 পয়সা, এই যে সেই 50 পয়সা। আচ্ছা, এছাড়া আরও বিকল্প আছে কিনা আমরা দেখি। যদি আমরা এর মধ্যে যদি হচ্ছে 4 আনা দিই, 4 আনা, দুইটা 4 আনা দিলেই কিন্তু যথেষ্ট, মানে 25 পয়সা, ঠিক আছে? এই যে দুইটা 25 পয়সা দিলে কিন্তু একটা 8 আনা সমান বা 50 পয়সার সমান হয়ে গেল। এছাড়া অন্যভাবে যদি আমরা ভাঙাই, একটা 25 পয়সা দিলাম, আর দিলাম আর দিলাম হচ্ছে দুইটা 10 পয়সা দিলাম, তাহলে কত? 45 পয়সা। আর এর মধ্যে দিলাম একটা 5 পয়সা, তাহলে দেখেন তো 50 পয়সা হয়েছে নাকি? এই যে 10 পয়সা আর হচ্ছে 10 10 20 পয়সা, 5 পয়সা, 25 পয়সা, আর এই 25 পয়সা, 50 পয়সা। আচ্ছা, এছাড়া অন্যভাবেও তো আরও ভাঙানো যেতে পারে, তাই না? দেখি সেটা হয় কি না। এখান থেকে যদি আমরা এখন হচ্ছে একটা 10 পয়সা দিলাম, একটা 5 পয়সা দিলাম, তাহলে 15 পয়সা, 15 পয়সা আর হচ্ছে 25 পয়সা, তাহলে কত হচ্ছে? 40 পয়সা। আমাদের আরও লাগবে 10 পয়সা। এই 10 পয়সার জন্য আমরা মনে করুন এই যে একটা 5 পয়সা দিলাম, 45 পয়সা, আর আরেকটা 5 পয়সা দিলাম, কত হচ্ছে? 45 পয়সা। এই 50 পয়সা, এই যে 3 পাশা 15 পয়সা, আর হচ্ছে এই 10 পয়সা 25 পয়সা, আর এই 25 পয়সা, কত হচ্ছে? 50 পয়সা। আচ্ছা, এছাড়া আরও ভাঙানো যায় কিনা দেখি। এই 5 10 পয়সা, 10 পয়সা আর এই 5 পয়সা, কত? হ্যাঁ, অনেক দূর চলে গেলি রে, নিয়ে আসি আগে। আচ্ছা, তাহলে কত? 15 পয়সা, 15, এই যে 20 পয়সা, 20 পয়সা, আর এই কত? 25 পয়সা। আচ্ছা, এই 25 পয়সা হয়েছে, বুঝছেন? 1 2 3 4 5, 5 পাঁচা 25, 25, আর এর মধ্যে যদি একটা 25 পয়সা দিই, কত হচ্ছে? 50 পয়সা, দেখছেন? 50 পয়সা। আচ্ছা, আর এই 5 পয়সা করে যদি আমরা হচ্ছে 10টা দিই, এই 5 পয়সা যদি আমরা 10টা দিই তাহলে হবে কত? হবে 50 পয়সা। আমরা দেখি এখানে 10টা পূজাতে পূর্ণ করতে পারি কিনা। 6টা দিলাম, আর লাগবে হচ্ছে 4টা, আছে কিনা আপনারা একটু খোঁজেন তো। এটা মানে 5 আগেকার না, এটা বাংলাদেশি টাকা না সম্ভবত। এই যে একটা, এই তো 7টা, 7টা, আর লাগবে কয়টা? 3টা। আচ্ছা, আমি ভেরি ভেরি দুঃখিত, আমি এই 5 পয়সা 10টা ম্যানেজ করতে পারি নাই, পূর্ণ করতে পারি না। যদি 5 পয়সা 10টা হতো তাহলে আছে 5 10 50 পয়সা হতো। এখানে আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8টা, তাহলে 4 4 8টা,
50টা 40, এখানে 40 পয়সা হয়েছে। এই 40 পয়সার মধ্যে যদি দেই একটা 10 পয়সা, তাহলে কত হইল? 50 পয়সা। এইভাবে মূলত আগে ভাঙানো হতো। দেখুন এই সামান্য আবার এই 25 পয়সাও কিন্তু ভাঙানো যায়। এটা হচ্ছে ভাঙাতে গেলে হচ্ছে এটা যদি 5টা দেই, হ্যাঁ, যদি 5টা 5 পয়সা দিই, 5 পয়সা 25 পয়সা, অথবা হচ্ছে 2টা 10 পয়সা যদি দেই, আর একটা যদি 5 পয়সা দেই, তাহলে কত হচ্ছে? 25 পয়সা। হ্যাঁ, অথবা হচ্ছে 3টা যদি এটা দেই, আর যদি একটা 10 পয়সা দেই, তাহলে হচ্ছে কত? 25 পয়সা। এরকম ভাঙানো কিন্তু হয়ে যাচ্ছে। তো যেটা বলতে চাচ্ছিলাম, আর আছে হচ্ছে 1 পয়সা। এই 1 পয়সা যদি এর মধ্যে দেই, তাহলে তো আরও লেগে যাচ্ছে। এই 1 পয়সা দিয়ে যদি ভাঙাতে চাই, তাহলে মনে করেন হচ্ছে কমপক্ষে 50টা এরকম 1 পয়সা হইলে তাই গিয়ে 50 পয়সা পূর্ণ হবে। ম্যান ইজ দ্য সেকেন্ড গড, টাকা নাকি দ্বিতীয় ঈশ্বর, নাউজবিল্লাহ। আর টাকা দেখলে নাকি কাঠের পুতুল হাউ করে। তো আমি জানি না, আমি কাঠের পুতুল এনে দেখবো, যে সাথে টাকা কাঠের পুতুলের সামনে আমি নিয়ে দেখবো যে আসলে কাঠের পুতুল হাউ করে কিনা। হ্যাঁ, অনেকেই বলে টাকা পয়সা নাকি হাতের ময়লা। তো টাকা নিয়ে অনেক প্রবাদ আছে, অনেক উপকথা আছে, রূপকথা আছে, অনেক কাহিনী আছে, অনেক কিছুই আছে। টাকাই মানুষের জীবনে নাকি প্রধান। তো আজকে রং বেরঙের বিভিন্ন টাকা পয়সা দেখালাম। টাকা এবং পয়সা এগুলো ধাতব মুদ্রা এবং এগুলো কাগজের মুদ্রা, দেশি বিদেশি উভয় আছে। এখানে কিন্তু এই যে বিদেশি অনেক মুদ্রা কিন্তু রয়েছে, ধাতব মুদ্রা, এর মধ্যে বিদেশি টাকাও কিন্তু রয়েছে।